মহান মাওলাই করিমকে ডাক দেয়া বলে, মাওলাই করিম, আমি একজন দ্বীনের দায়ী হিসেবে দ্বীনের দাওয়াতের কাজ প্রচার করি, দ্বীনের দাওয়াতের কাজ দিতে থাকি। আজকে এমন একটা সময়ে, এমন একটা নির্ধারিত টাইমে, এমন একটা জায়গায় তোমার নিকট দুইটা হাত তুলে দিলাম গো মাওলা। আমার দায়িত্ব ছিল, আমার কর্তব্য ছিল বুঝাইয়া সমঝাইয়া যায় নামাজের মুসাল্লায় দাঁড় করায় দেওয়া। আমি যতটুকুন পেরেছি গোলাম হিসেবে ততটুকুন আমি আমার কাজটুকুন করেছি। মাওলাই কারীম, তুমি কিন্তু তোমার এই বান্দিকে তোমার রহমত থেকে নৈরাশ করিও না। এবার দেখা যায় আল্লাহ পাক রব্বুল আলামিনের কানেকশন বাইজিদ বুস্তামির সাথে হয়ে গেল। বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহি আলাইহিকে ডাক দিয়ে বলে, মাওলাই কারীম, এ বাইজিদ, তুমি আমার বন্ধু, তুমি আমাকে ডাক দিয়েছো, আমি তোমার ডাকে সাড়া দিলাম। লাব্বাইক বলে হাজির হইলাম। তুমি আমাকে বলছো এই বেশ্যাটাকে আমি ভালো করে দেওয়ার জন্যে। এ বাইজিদ, তোমার নামটা আমি আল্লাহর নিকট ওলির খাতায় লেখা ছিল, যতটুকুন পাওয়ার, যতটুকুন র্যাঙ্ক তোমার ছিল, আজকে থেকে তোমার পাওয়ার, তোমার র্যাঙ্কের তপকাটা আরেক ধাপ আগাইয়া দিলা। এবার দেখা যায় বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহি আলাইহি যখন মহিলা কাটাকে জায়নামাজের মুসাল্লায় দাঁড় করাইয়া দিল, আল্লাহ পাক রব্বুল আলামিন মহিলার দিলের হালাত ঘুরাইয়া দিল। মহিলা আবার মনে মনে ভাবতেছে, হায়রে, জীবনে কত অন্যায় করেছি, জীবনে কত নাফরমানি করেছি, জীবনে কত রকমের অপরাধ করেছি, এমন কোন অপরাধ নাই জীবনে বাকি রাখি নাই, জীবনে অবশিষ্ট রাখি নাই, এমন কোন অপরাধ আমি মহিলার দ্বারা হয় নাই, এমন কোন অপরাধ নাই জীবনে আমি করি নাই, এমন কোন অপরাধ পৃথিবীর জমিনে নাই। আমি যে অপরাধটুকুন করেছি, পৃথিবীর জমিনে আমার মতো নিকৃষ্ট মহিলা ও দ্বিতীয় আরেকটা মনে হয় নাই। আমাকে যে আল্লাহ পাক রব্বুল আলামিন জায়নামাজের বিছানায় দাঁড় করাইয়া দিল, আল্লাহর এই বান্দাকে পাঠাইয়া আমি আজ থেকে তওবা করতেছি, জিন্দেগিতে যতদিন বাঁচবো ততদিনের ভিতরে কোনোদিন বেপরদাগিরি আর করব না। কেন হইল, কেন হইল এই কাজটা, কেন হইল? একমাত্র যদি দ্বীনের দাঈ আমরা বলতে পারি, যদি দ্বীনের খালেস দাঈ বলতে পারি। আজকে তো আমাদেরকে বলা হয় অমুক বক্তা তমুক বক্তা, না না, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা আল্লাহুম্মা সাল্লি আলা রূহি মুহাম্মাদিন ফিল আরওয়াহ ওয়া আলা জাসাদি মুহাম্মাদিন ফিল আজসাদ ওয়া আলা কবরি মুহাম্মাদিন ফিল কুবুর। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি يفقه قولي। हर लहजा ही मोमिन की नई शान नियान, हर लहजा ही मोमिन की नई शान नियान, गुफ्तार में किरदार में अल्लाह की बुरहान, गुफ्तार में किरदार में अल्लाह की बुरहान।
قهاري غفاري قدوسي جبروت قهاري غفاري قدوسي جبروت یہ چار عناصر ہو تو بنتا ہے مسلمان یہ چار عناصر ہو تو بنتا ہے مسلمان ہمسایہ جبریل و یمی بندہ خاکی ہمسایہ جبریل و یمی بندہ خاکی ہے اس کا نشیمن نہ بخارا نہ بدخشا ہے اس کا نشیمن نہ بخارا نہ بدخشا یہ راز کسی کو نہیں معلوم کہ مومین یہ راز کسی کو نہیں معلوم کہ مومن قاری نظر آتا ہے حقیقت میں ہے قرآن قاری نظر آتا ہے حقیقت میں ہے قرآن আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ গালিমপুর রোজাতুল উলুম হাফিজিয়া মাদ্রাসা ও তাজুল উলুম ইতিমখানা হাফেজ ছাত্রদের দস্তারবন্দি উপলক্ষে ৮২তম ওয়াজ ও দোয়ার মাহফিলের উপস্থিত মোহতারাম শ্রদ্ধাভাজন সভাপতি অন্ধকার যুগের রাহাবার হযরত উলামা একরাম তুলাবায়ে আজিজ আমার সম্মুখপানে সমাবেত দিন প্রিয় দিন দরদি দিনদার ইমানদার মুমিন মুসলমান ভাইরা বড় বাবারা যুবক ভাইরা স্নেহের কচি ছোট বন্ধুরা মহান মালিকের দরবারে শুকরিয়া আদায় করছি যে মহান মালিক আমাকে আপনাকে অত্যন্ত দয়া এবং মেহেরবানি করে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মজলিসে দ্বীনের এক বাগানে দ্বীনের পরিবেশে আসার মতো বসার মতো কিছু কথা বলার মতো কিছু কথা শোনার মতো তৌফিকটুকুন দান করেছেন এই জন্য আমরা মহান মালিকের নিকট অন্তরের অন্তঃস্থল থেকে শ্রদ্ধাজনিত কণ্ঠে শুকরিয়া আদায় করি শুকরগুজার পড়ি জবান খুলে ভক্তি পড়ে মহব্বতের আওয়াজে মহব্বতের সাথে বলি আলহামদুলিল্লাহ সম্মানিত হাজির কোনো ভূমিকাকে ভেদে রেখেই আমি সরাসরি আমার পঠিত আয়াতে প্রবেশ করতে চাই এর মধ্য থেকে ছোট্ট এখন কথা বলতে চাই বুস্তান শহরের মধ্যে এক বেশ্যালয়ের ভিতরে এলাকার যুবক বৃন্দরা বেশ্যালয়ে আসা যাওয়া করে এই খবর বাইজিদ বুস্তামির নিকট পৌঁছে বাইজিদ বুস্তামির নিকট যখন খবরটুকুন পৌঁছলো যে আপনার এলাকার ভিতরে একটা বেশ্যালয় পতিতালয় খোলা হয়েছে আপনার এলাকার একটা যুবকের চরিত্র আর ঠিক রাখতে পারবে না আল্লাহর ওলি বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি চিন্তা করলেন এই অবস্থা যদি দীর্ঘায়িত হয় তাহলে এই এলাকায় একদিন বেশ্যাখানা হিসাবে পতিত হবে কি করা যায় এই চিন্তা ফিকির করে আল্লাহর ওলি বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি একটা নামাজের মুসাল্লা হাতে নিয়ে একটা তাসবিহ হাতে নিয়ে যে বেশ্যালয় ওই বেশ্যালয়ের খানার মহান ফটকের নিচে বা গেটের সামনে গিয়ে বসে গেলেন বৈশা তাসবিহ হাতে নিয়ে তাসবিহ জপতে আরম্ভ করলেন এখন আল্লাহর ওলির এই নুরানি চেহারা দেখা এলাকার একটা যুবকও এখন টিকিট কিনতে আসতেছে না সকলেই দেখতে পারতেছে যে আল্লাহর ওলি বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি বেশ্যালয়ের প্রধান গেটের সামনে তাসবিহ হাতে নিয়ে কি জন্য জপতেছে কোনো যুবক সাহস পাইতেছে না টিকিট খরিদ করার লাগে তো এই যে দারোয়ান আছে দারোয়ান দেখতেছে এই পাগলা বেটা যদি এখানে বসে থাকে আজকে আর আমাদের ম্যাডামের রুজি রোজগার হইতো না এই পাগলা বেটার এখান থেকে দূরাইতে পাগলা বেটার ডাক দেয়া করে এই পাগলা এখানে কি করতেছো এখানে কি সমস্যা আল্লাহর ওলি বাইজিদ বুস্তামি কোনো জবাব দেয় না বারবার বলার পরে যখন কোনো জবাব দিতেছে না গেটের দারোয়ান গেট খুলে আল্লাহর ওলিকে বলতেছে এখান থেকে তাড়াতাড়ি ওঠো না হয় আজকের এই রাত্রটা আমাকে ম্যাডামের দিতা যাবে আল্লাহর ওলি বলতেছে ভাই এখানে কি হয় এখানে আমাকে ম্যাডামের টিকিট লাগায় টিকিট কত টাকা টিকিট 200 টাকা 200 টাকা নাও আমি 200 টাকা দিলাম তোমার হাতে আমি 200 টাকা দিলাম নাও 200 টাকা দেওয়ার পরে আল্লাহর ওলি নামাজের বিছানা
আর তাসবিহ হাতে নিয়ে ঘরে প্রবেশ করলেন। দূর থেকে যুবক পোলাপানগুলি দেখতেছে যে আল্লাহর ওলি বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি বেশ্যালয়ে প্রবেশ করছে। এখন আমাদের মতো কিছু যুবক আছে না, তারা কইতেছে এতদিন মনে করতাম হুজুর গো বালা, হুজুররা বালা, এখন দিদি হুজুররাও হে কামলা। নাউজুবিল্লাহ জোরে কইতেন, নাউজুবিল্লাহর আওয়াজ শুনে মনে হইতেছে আপনারা মনে দুপুরবেলা খাবার দাবার খান নাই নাকি। মুমিনের আওয়াজে চিৎকার দিয়ে বলেন তো নাউজুবিল্লাহি মিন যালিক। এখন যুবকরা দূর থেকে চোখ বাঁকা বাঁকা করে তাকাইতেছে আর কইতেছে এতদিন মনে করতাম হুজুররা মনে হয় ভালো, আজকে দেখি হুজুররাও আমাকে মতো হে কামলা ওই। এখন দেখা যায় আল্লাহর ওলি ভিতরে প্রবেশ কইরা ম্যাডামটা ডাক দিয়ে কইতেছে আপনার এক রাত্রির ফিস কত? আমার এক রাত্রির ফিস হলো 200 টাকা। নেন আমি 200 টাকা দিলাম, 200 টাকা গেটে দিয়ে আসছি, আরো 200 টাকা আপনাকে দিলাম। তো 200 টাকা দিলে কি করবেন? আপনি যা যা বলবেন আমি তা তা করব। এবার দেখা যায় বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাইহি ম্যাডামরে ডাক দিয়ে কয় এই যে আমার হাতে একটা জায়নামাজের বিছানা আছে, এই জায়নামাজের বিছানাটা বিছাইয়া দিলাম, 1 লোটা পানি দিলাম, এই পানিটা দিয়ে আগে আপনি উজু করেন। আজকের রাত্রি তো আর কেউ সামনে আসে নাই, প্রথম, অতএব আপনি পবিত্র আছেন, আপনি উজু করেন। উজু করার পরে এবার ম্যাডামরে ডাক দেয়া বলে আপনি জায়নামাজে দাঁড়ায় যান। ম্যাডামের জায়নামাজে দাঁড়ায় গেছে। আল্লাহর ওলি বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি নেটওয়ার্ক মাওলার সাথে শুরু হয়ে গেল। আল্লাহর ওলি বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাইহি মহান মাওলাই করিমকে ডাক দেয়া বলে মাওলাই করিম, আমি একজন দ্বীনের দায়ী হিসেবে দ্বীনের দাওয়াতের কাজ প্রচার করি, দ্বীনের দাওয়াতের কাজ দিতে থাকি। আজকে এমন একটা সময়ে, এমন একটা নির্ধারিত টাইমে, এমন একটা জায়গায় তোমার নিকট 2টা হাত তুলে দিলাম গো মাওলা। আমার দায়িত্ব ছিল, আমার কর্তব্য ছিল বুঝাইয়া সমঝাইয়া জায়নামাজের মুসাল্লায় দাঁড় করাইয়া দেওয়া। আমি যতটুকুন পেরেছি গোলাম হিসেবে ততটুকুন আমি আমার কাজটুকুন করেছি। মাওলাই কারীম তুমি কিন্তু তোমার এই বান্দিকে তোমার রহমত থেকে নৈরাশ করিও না। এবার দেখা যায় আল্লাহ পাক রব্বুল আলামিনের কানেকশন বাইজিদ বুস্তামির সাথে হয়ে গেল। বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাইহিকে ডাক দিয়ে বলে মাওলাই কারীম, এ বাইজিদ তুমি আমার বন্ধু, তুমি আমাকে ডাক দিয়েছো, আমি তোমার ডাকে সাড়া দিলাম, লাব্বাইক বলে হাজির হইলাম। তুমি আমাকে বলছো এই বেশ্যাটাকে আমি ভালো করে দেওয়ার জন্যে। এ বাইজিদ তোমার নামটা আমি আল্লাহর নিকট ওলির খাতায় লেখা ছিল, যতটুকুন পাওয়ার, যতটুকুন র্যাঙ্ক তোমার ছিল, আজকে থেকে তোমার পাওয়ার, তোমার র্যাঙ্কের তপকাটা আরেক ধাপ আগাইয়া দিলাম। এবার দেখা যায় বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাইহি যখন মহিলা কাটাকে জায়নামাজের মুসাল্লায় দাঁড় করাইয়া দিল, আল্লাহ পাক রব্বুল আলামিন মহিলার দিলের হালাত ঘুরাইয়া দিল। মহিলা আবার মনে মনে ভাবতেছে, হায়রে জীবনে কত অন্যায় করেছি, জীবনে কত নাফরমানি করেছি, জীবনে কত রকমের অপরাধ করেছি, এমন কোন অপরাধ নাই জীবনে বাকি রাখি নাই, জীবনে অবশিষ্ট রাখি নাই, এমন কোন অপরাধ আমি মহিলার দ্বারা হয় নাই, এমন কোন অপরাধ নাই জীবনে আমি করি নাই, এমন কোন অপরাধ পৃথিবীর জমিনে নাই। আমি যে অপরাধটুকুন করেছি পৃথিবীর জমিনে আমার মতো নিকৃষ্ট মহিলা ও দ্বিতীয় আরেকটা মনে হয় নাই। আমাকে যে আল্লাহ পাক রব্বুল আলামিন জায়নামাজের বিছানায় দাঁড় করাইয়া দিল, আল্লাহর এই বান্দাকে পাঠাইয়া আমি আজ থেকে তওবা করতেছি, জিন্দেগিতে যতদিন বাঁচবো ততদিনের ভিতরে কোনোদিন বেপরদাগিরি আর করব না। কেন হইল এই
কাজটা কেন হইল? একমাত্র যদি দ্বীনের দাঈ আমরা বলতে পারি, যদি দ্বীনের খালেস দাঈ বলতে পারি। আজকে তো আমাদেরকে বলা হয় অমুক বক্তা তমুক বক্তা, না না, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা ডাক দে বলে, বক্তারে ও বক্তা, তুই নাম কামানোর জন্য বক্তাগিরি করছস, আয় আয় আজকে তোর তক্তা বানা। তক্তা বানাইব বক্তাদেরকে। এই জন্য আমি মাহফিলে গেলে মাহফিলদের পরিচালনা কমিটি বৃন্দদেরকে বলে, আমাকে বক্তা বলার দরকার নাই। আমার পীর সাহেব যিনি যুগশ্রেষ্ঠ মুজাদ্দিদ, যুগশ্রেষ্ঠ মুহাক্কিক, আল্লাহর ওলি মরহুম আল্লামা শাহ আহমদ শফি রাহিমাহুল্লাহ বলছেন, আমি ওনার মরিদ, আমি ওনার কাছে বুখারী শরীফের দরস নিয়েছি, ওনার যতটুকু পারছি ওনার সংসবে দেখেছি। 2 থেকে 3 বছর সময় আমি ওনার সংসবে কাটাইছি। 3 বছরের ভিতরে আমি দেখতে পাইলাম, 3 বছরের ভিতরে আমি দেখতে পাইলাম একটা সগীরা গুনাহ যার আমল নামায় না, এর চাইতে কুতুব পৃথিবীর জমিনে আর অদ্বিতীয় কে হইতে পারে? আমার পীর সাহেব আধ্যাত্মিক রাহবার আজকে দুনিয়ার জমিনে নাই। উলামায়ে কেরাম আজকে রাহবার হারা হয়ে গেল, রাহবার মুক্ত হয়ে গেল। রাহবার হারা হইলাম আমরা, দ্বীনের একজন মুখলেস দাঈ হারা হইলাম আমরা। এখন ভাইরা, আমি আপনাদের হাতে ধরে পায়ে ধরে বলতে চাই, এই যে আপনারা আলোকসজ্জা করছেন, এই যে রাস্তা দিয়ে আটলাম, গাড়ি আমার সামনের দিকে বাড়ে না মহিলাদের জ্বালায়। আমি আমার আলোচ্য আয়াতে প্রবেশ করি নাই। এই যে মহিলারা বেভর্তাগিরি ভাবে আজকের এই জায়গায় দাঙ্গা হাঙ্গামা শুরু করে দিল। মহিলাদের পর্দা করা 24 ঘন্টার জন্য ফরজ। মহিলাদের ফরজ 5টা ফরজ দায়মি ভাবে। আমি 5টা ফরজ নিয়ে আলোচনা করতাম না। আমি আপনাদেরকে একটু ইঙ্গিত দিতে চাই, 5টা ফরজের ভিতরে একটা ফরজ হলো 24 ঘন্টা পর্দার হালাতে থাকা। আজকের এই যে বেহাপনা বেলাল্লাপনা আজকের এই দিনের এক পরিবেশের সামনে শুরু হয়ে গেল, এর দ্বারা জাতির সামনের দিকে কি আশা করতে পারে? এর দ্বারা কি জাতির সামনের দিকে সৎপথ পাবে নাকি গুমরাহির পথ পাবে? আওয়াজ করে বলে। এর দ্বারা কিন্তু জাতি সৎপথ পাবে না, এর দ্বারা জাতি সৎপথ পাওয়ার আশা করতে পারে না। আজকে আপনি আলোকসজ্জা করে, বিভিন্ন রকমের লাইটিং ফাইটিং করে, বিভিন্ন রকমের হই হুল্লোড় করে, গেট টানায়া, জারবাতি টানায়া, বিভিন্ন রকমের আলোকসজ্জা করে টাকা খরচ করলেন। কাল কিয়ামতের ময়দানে কিন্তু করায় করায় আল্লাহর নিকট জবাবদিহি করতে হবে। এটা কিন্তু শরীয়তের বহিরাগত কাজ। শরীয়তের ভিতরে কোনো ব্যক্তি, কোনো মুফতি, কোনো আলেম ওলামা দলিল জায়েজ দেখাইতে পারবে না, কেউ দেখাইতে পারবে না। আমি শিওর, আমি কনফার্ম করে বলতে চাই, আমি শিওর কনফার্ম বলে বলতেছি, কেউ দেখাইতে পারবে না এটা জায়েজ। অতএব যেহেতু এটা ইসরাফের দিকে চলে গেল, যেহেতু এটা ইসরাফ, আমি আমাকে সংশোধন করতেছি, আমি আমাকে সংশোধন করে বলতেছি, আমি কোনোদিন এই অন্যায় পথে পা বাড়াবো না। আমি আপনাদেরকেও বলতে চাই, কোনোদিন এই অন্যায় পথে পা বাড়াবেন না। আমি আপনাদের মধ্যে একটা একবারে কমজোর, নালায়েক, দুর্বল, একটা সবার চেয়ে ছোট, একবারে নালায়েক, অনুপযুক্ত একজন ব্যক্তি, তারপরও আমি নসিহত করতেছি। যেহেতু নসিহতের টেবিলে বসছি, এটা আমার মতো অযোগ্য ব্যক্তি এই টেবিলে বসা মানে কি আমাদের আলামত? তারপরে বলতে চাই, আমার উস্তাদ আমাকে বলছে খুলুস, বাবা খুলুস দরকার। এই জন্য 3টা জিনিসের নসিহত আমার শাইখ ও মুর্শিদ বেশি বেশি করতেন, আমাদেরকে বলতেন, বাবা খুলুস, ফুলুস, নফুস, এই 3টা জিনিসের প্রতি কড়াই কড়াই হিসাব রাখতে হবে। এই 3টা জিনিসের প্রতি যদি তোমরা কড়াই কড়াই হিসাব রাখতে পারো, তোমাদের মতো সফল কাম জিন্দেগি বাবারা দুনিয়াতে আর কেউ পাবে না। এই জন্য আমাদেরকে আমার উস্তাদ বলতেন, সফলতার জিন্দেগি অর্জন করো, কামিয়াবির জিন্দেগি অর্জন করো, নাকামের জিন্দেগি অর্জন করিও না। তোমরা দুনিয়ার জমিনে থাকবা, আল্লাহর বান্দা হয়ে থাকো, নবীর উম্মতের মতো চলো, সাহাবায়ে কেরামদের পদাঙ্ক অনুসরণ করো, আল্লাহ ওয়ালাদের পদাঙ্ক অনুসরণ করো। এই যে মাদ্রাসা আজকে আমাদেরকে কি দিক নির্দেশনা দেয়, আমাদেরকে কি উপদেশ দেয়, আমাদেরকে নসিহত দেয়, আমাদের দিক নির্দেশনা দেয়। এটাই বাবারা, মুরব্বী বাবারা, আপনাদের বয়স অনেক হয়েছে, আমাদের চাইতে বহুত বেশি জানেন দুনিয়া সম্পর্কে। দুনিয়া করতে করতে চুলদারি পায়গা গেল, চুলদারি সাদা হয়ে গেল, কবরের মধ্যে একটা পাট হয়ে গেল। এখনো পর্যন্ত আপনারা সোজা হন নাই, এখনো পর্যন্ত অনেকে বাঁকা পথে আছে, এখনো পর্যন্ত দাড়ি পাকা অবস্থায় সিনেমার মধ্যে থাকায় রয়েছে, এখনো পর্যন্ত দাড়ি পাকা অবস্থায় আর্জেন্টিনার ব্রাজিলের খেলার মধ্যে বৈশা রয়েছে।
নাউজুবিল্লাহি মিন জালিক। আর্জেন্টিনা, ব্রাজিল এমন একটা রাষ্ট্র যেটা ল্যাংটার রাষ্ট্র, বাংলাতে বলা হয় সুজা সুজা কথা, যেটা ল্যাংটার রাষ্ট্র। ল্যাংটার রাষ্ট্র যেই রাষ্ট্রের মধ্যে আমার আপনার নবীকে নিয়ে কটূক্তি করে, ব্যঙ্গ করে, আমার আপনার নবীর চরিত্রের উপর আঘাত আনে, এমন একটা রাষ্ট্র ব্রাজিল আর আর্জেন্টিনা। যেই আর্জেন্টিনা কোরআনের উপর আঘাত দেয়, যেই ব্রাজিল কোরআনের উপর আঘাত দেয়, যেই ব্রাজিল যেই আর্জেন্টিনা নবীকে নিয়ে ব্যঙ্গ করে, নবীর চরিত্রের উপর আঘাত আনে, এরকম ব্রাজিল আর আর্জেন্টিনা আপনি সাপোর্ট করলেন। ওইরকম ব্রাজিল আর আর্জেন্টিনা সাপোর্ট করে মুখে দাঁড়িয়ে রেখা, টুপি গায়ে পাঞ্জাবি বইরা, মাথায় টুপি দিয়ে, মাথায় পাগড়ি বইরা আপনি হাজি গাজী গাউস কুতুবুলি আবদাল হইতে পারেন? না না, কোনোদিন না, কোনোদিন না। আপনি খাতা কলমে লেখা রাখেন, খাতা কলম দ্বারা আপনি লেখা রাখেন, কোনোদিন বাবা আপনি আল্লাহর ওলি হইতে পারবেন না। আল্লাহর ওলি হওয়ার জন্য যেই যে কাজগুলা করার দরকার, আল্লাহ তাআলা আমার আগের আয়াতে বলতেছে, আল্লাহ তাআলা বলতেছে ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। আল্লাহ তাআলা ডাকতে বলে ফাযকুরুনি আযকুরুকুম, ফাযকুরুনি, বান্দা তুমি আমার জিকির করো, আমাকে স্মরণ করো, উঠতে বইতে চলতে ফিরতে যেই জায়গায় থাকো না কেন, যেই হালাতেই থাকো না কেন, যেই অবস্থাতেই থাকো না কেন, আমি আল্লাহর নামের তাসবিহ তোমার দিলের মধ্যে জারি রাখো। তুমি তোমার মারে ভালোবাসো, যেই কাজ করো না কেন মার মহব্বত দিলে রাখছো। তুমি তোমার বিবিরে ভালোবাসো, যেই জায়গায় থাকো না কেন বিবির মহব্বত দিলে রাখছো। যেই অবস্থাতে যেই হালাতে থাকো না কেন, প্রবাসেও যদি থাকো, কাজের অবস্থায়, বিভিন্ন রকমের কাজের অবস্থায় বিবির মহব্বতটা কিন্তু দিল থেকে যাইতেছে না, মনে মনে কইতেছেন হায়রে বিবি জানে কি করতেছে, হায়রে বউ জানে কি করতেছে, বাচ্চা জানে কি করতেছে, মা বাপ জেনে কি করতেছে। এই মহব্বত, মা বাবার মহব্বত দিলে রাখলেন, মা বাবার কথা স্মরণ করতেছেন। আমাকে আপনাকে, আমি আপনি কিছুই ছিলাম না, একটা কোটির মালিকও আমি ছিলাম না। আমি আপনি আজকে লক্ষ লক্ষ টাকার মালিক হইলাম, কোটি কোটি টাকার মালিক হইলাম, বাড়ি গাড়ির মালিক হইলাম। আল্লাহ তাআলা আমাকে ডাক দিয়ে বলতেছে তুমি কিন্তু কিছুই ছিলে না, আমি আল্লাহ তোমাকে এত কিছুর মালিক বানাইলাম, আমি আল্লাহ তোমাকে এত কিছু দিলাম, তারপর আমার নামটা তোমার দিলের ভিতরে নাই, তোমার প্রেমিকার নামটা তোমার দিলের ভিতরে, তোমার মার নামটা তোমার দিলের ভিতরে, তোমার বাবার নামটা তোমার দিলের ভিতরে, তোমার ভাইয়ের নামটা তোমার দিলের ভিতরে। ও বান্দা, তোমার মতো মুনাফিক আর কেডা আছে? এত কিছু আমি দিলাম, তোমার হাত থাকা সত্ত্বেও হাত দা ধরতে পারতা না, তোমার জবান থাকা সত্ত্বেও জবান দা বলতে পারতা না, আব্বা আম্মা করে ডাক দিতে পারতা না, তোমার পা থাকা সত্ত্বেও পা দিয়ে চলতে পারতা না। আমি আল্লাহ তাআলা এত কিছু দিলাম, তুমি আমাকে বইলা তুমি আর্জেন্টিনা ব্রাজিল জপলা, নেইমার আর মেসি জপলা। হাদিস শরীফের মধ্যে আমার আপনার রাসূল, আমার আপনার নেতা, দুজাহানের সর্দার ডাক দিয়ে বলেন আল মারউ মা মান আহাব্বা, যার সাথে যার মহব্বত তার সাথে তার কিয়ামত, যার সাথে যার মহব্বত তার সাথে তার কিয়ামত। আপনার মহব্বত ব্রাজিল আর আর্জেন্টিনার সাথে, আপনার মহব্বত একজন কুলাঙ্গারের সাথে, আপনার মহব্বত একজন খেলোয়াড়ের সাথে, আপনার মহব্বত একজন নাচনিওয়ালি গায়কের সাথে, আপনার মহব্বত দুনিয়ার এদিক সেদিক, আপনার মহব্বত। আল্লাহ তাআলা ডাক দেখো তোমার মহব্বত হের সাথে ছিল, যাও আজকে এর সাথে তোমার জাহান্নাম, যাও আজকে তোমার হের সাথেই হাসর নাসর। তুমি আমাকে ভালোবাসতা না, দেখতে তোমাকে মুসল্লি দেখা যাইতো, দেখতে তোমাকে হুজুর দেখা যাইতো, দেখতে তোমাকে পিসাব দেখা যাইতো, দেখতে তোমাকে বক্তা দেখা যাইতো, মানুষের প্রশংসা অর্জন করার জন্য, মানুষের সুনাম খ্যাতি অর্জন করার জন্য তুমি যা মন চা তাই করছো। আজকে নাও সুনাম খ্যাতি পাইছো, আজকে নাও সব কিছু পাইলা, কিন্তু আমি আল্লাহ তাআলাকে পাইলা না বান্দা। দুনিয়ার সব পাইলা, দুনিয়ার সব কিছু তুমি পাইলা, দুনিয়ার সব কিছু তুমি বুগলা, দুনিয়ার সব কিছু তুমি চিনলা, কিন্তু আমি আল্লাহ তাআলাকে চিনলা না, আমি আল্লাহ তাআলাকে পাইলা না, দুনিয়ার কিছুই তুমি অর্জন করতে পারলা না, দুনিয়ার কোনো কিছুই অর্জন করতে পারলাম না। এই জন্য ভাই আমি আপনাদের সামনে সূরা বাকারার একটা আয়াত কারিমা তিলাওয়াত করেছি। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন ওয়ালা নাবলুওয়ান্নাকুম, তাকিদের লফজ আল্লাহ তাআলা ব্যবহার করছে, ওয়ালা নাবলুওয়ান্নাকুম, আমি কিন্তু তোমাদেরকে পরীক্ষা করব। অবশ্যই আমি আল্লাহ তোমাদেরকে পরীক্ষা করব। ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু', ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইন, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে অবশ্যই এমন কিছু জিনিস দ্বারা আমি আল্লাহ পরীক্ষা করব। এর মধ্যে থেকে একটা বিষয় হলো খৌফ মানে ভয়। আমরা চিনি না, চিনি তো? বই বুঝি না? বই কি? বই যে বই পড়ে, ভয়, ডর বুঝি না? ডর, তুমি ডর, আমি আল্লাহ তাআলা তোমাকে ডর দ্বারা পরীক্ষা করব। এক
নাম্বার হলো ডর দ্বারা আমি আল্লাহ তাআলা তোমাকে পরীক্ষা করবো, ডরের মাধ্যমে তোমাকে পরীক্ষা দিব। হাঁটতেছো হঠাৎ করে তোমার ভিতরে একটা চিনচিনি ব্যথা আরম্ভ হয়ে গেছে, চিনচিনি হার্টবিট বাইরে গেছে, সাথে সাথে ভয় এসে গেছে, সাথে সাথে ভয় লাগে না জানি আমি মৃত্যুবরণ করি। রাস্তায় হাঁটতেছো হঠাৎ করে গাড়ি জাম্পিং ব্রেক দা তোমার সামনে দাঁড়ায় গেছে, জাম্পিং ব্রেক, তাড়াতাড়ি হার্টবিট বেড়ে গেছে, উনি দুপুর করতেছে, না জানি আমি কারেক্ট তুলে পড়ে এখনই আত্মহত্যা মৃত্যুবরণ করতাম, না জানি আমার এখনই প্রাণ পাখিটুকু দুনিয়ার জমিন থেকে চলে যেত। এই যে ভয় আসা গেল, রাত্রে অন্ধকার রাত্রিতে আপনি চলতেছেন, হঠাৎ করে জিঞ্জিরি পুকুরের মতো একটা আওয়াজ আপনার কানে আসলো, শরীরটা শিরে উঠলো, গাটা শিরে উঠলো, ভয় পেয়ে গেলেন, না জানি জিনভূতে আমাকে আক্রমণ করে, না জানি কোনো হিংস্র প্রাণী আমাকে আক্রমণ করে, এই ধরনের একটা ভয় আপনার দিলের ভিতরে কাজ করে। হঠাৎ করে অন্ধকার রাত্রিতে কোনো বাতাস নাই, কোনো কিছু নেই, আকাশে একটা আকাশ বীজ দিয়ে একটা চমকাইছে, বীজ দিয়ে চমকানোর সাথে সাথে আপনি ভয় পেয়ে গেলেন। এই যে ভয় দিয়ে আল্লাহ তাআলা পরীক্ষা করবে, পরীক্ষা দিয়ে আল্লাহ তাআলাকে খাঁটি বানাবে। লোহা আগুনে পুরাইয়া কি বানানো হয়? লোহা আগুনে পুরাইয়া এটারে কামার যে ব্যক্তি যা মন চায় তা নির্মাণ করে। আল্লাহ তাআলা ডাক দেয় বলে আমি তোমাকে ভয় দিয়ে পরীক্ষা করবো। আল্লাহ তাআলা আমাকে আপনাকে ডাক দেয় বলে ওয়ালা নাবলুয়ান্নাকুম বিশাইইন, আমি আল্লাহ তাআলা অবশ্যই তোমাদেরকে পরীক্ষা করবো এমন কিছু জিনিসের মাধ্যমে। এর মধ্যে একটা নাম্বার হলো খৌফ, এক নাম্বার হলো খৌফ, দ্বিতীয় নাম্বার হলো ওয়াল জু। লম্বা আলোচনা সময় অল্প, সংকীর্ণতার কারণে অল্প সময় শেষ করে দিতে চায়। আল্লাহ তাআলা দ্বিতীয় নাম্বারে বলতেছে ওয়াল জু, আমি আল্লাহ তাআলা কখনো খাওয়াইয়া কখনো না খাওয়াইয়া পরীক্ষা করবো, কখনো খোদার তলায় আমি আল্লাহ পরীক্ষা করবো, কখনো পেট ভরপুর করিয়া খাবার খাওয়াইয়া আমি আল্লাহ তোমাকে পরীক্ষা করবো। আমি আল্লাহ তাআলা দেখবো যেদিন তোমাকে খাওয়াই নাই সেদিন কি তুমি কি করতেছো, সেদিন তুমি কি করতেছো আমি আল্লাহ দেখবো। তুমি কি এই কথা বলবে নাকি খুদার ঘর খুদারে কালকে পেট ভরে খাওয়াইলি, আজকে 2 দিন হয়ে গেল আমার পেটে একটা লোকমাও গেল না। এই যে কথাটা বললেন খুদার ঘর খুদারে, তুই আমার এই 2 দিন পর্যন্ত 3 দিন পর্যন্ত না খাওয়াই রাখলি, আর কোনো মানুষ পাইলি না। এই যে বেসবরি কথা আমার জবান দিয়ে বের হয়ে গেল, এই যে নাশুকরি কথা আমার জবান দিয়ে বের হয়ে গেল। আল্লাহ তাআলা ডাক দে বলে বান্দারে আমি তোরে 1 মাস পেট ভরপুর করে খাওয়াইছি, 1 বছর তোরে পেট ভরপুর করিয়া খাওয়াইছি, 5 বছর তোরে পেট ভরপুর করিয়া খাওয়াইছি, 5 বছর খাওয়াইলাম, তুই একদিন খাইতে পারলে না, নাশুকরি আদায় করলি। বান্দা তুই কিন্তু আমার হইতে পারলি না, বান্দা তুই কিন্তু আমার পরীক্ষাতে ফেল করলি। আল্লাহ তাআলা ডাক দে বলে ওয়ালা নাবলুয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফ ওয়াল জু। দ্বিতীয় নাম্বার পরীক্ষা বললো জু, তৃতীয় নাম্বার পরীক্ষা হলো ওয়া নাকসিম মিনাল আমওয়াল। মিল ফ্যাক্টরি কারখানা করলেন, মিল ফ্যাক্টরি কারখানার ভিতরে দেখা যায় 1 বছর প্রচুর লাভ আসলো, পরের বছর দেখা যায় প্রচুর লাভ না এসে প্রচুর লোকসানে পতিত হলো, লাভের জায়গায় লোকসান হইল। এবার আপনি বলতেছেন মালিকের ঘর মালিক বা খুদার ঘর খুদারে তুই আমাকেই দেখলি, পাশের হে প্রতি বছরে হাজার কোটি টাকার মালিক, হাজার টাকা ইনকাম করে, আর আমারে দেখলি আমারে এই বছর তুই লসে ফেলাই দিলি। এই যে আমার জবান দিয়ে কথাটা বের হয়ে গেল, বা জবান দিয়ে বের হইল না দিলে আসলো, জবান দিয়ে বের হইলে এক মাসালা, আর যদি দিলে আসে তাহলে আরেক মাসালা। তো জবান দিয়ে বের হইলে কি হইলো, জবান দিয়ে বের হইলে কোনো মুফাসসিরিন বলেন জবান দিয়ে যদি এই কথা বের হয়ে যায় তাহলে সে আল্লাহ তাআলার নিয়ামতকে অস্বীকার করার কারণে সে বেঈমান হয়ে গেল, সে বেঈমান হয়ে গেল, তার নামটুকু বেঈমানদের খাতায় লেখা হয়ে গেল। আর যদি দিলে আসছে মুখদা স্বীকার করে নেই তাহলে মাসালা হলো বেঈমান হয় নাই কিন্তু সে ফাসিকের খাতায় তার নামটা গেল, বেঈমান হয় নাই সে গুনাহগারের খাতায় তার নামটা গেল। এই কথা বলার অধিকার আমার নাই, এই কথা বলার অবকাশ আমার নাই। আমাকে আল্লাহ তাআলা এত কিছু দিল বললে পাশের বাড়ির মাদ্রাসার মধ্যে, পাশের জায়গায় মাদ্রাসার এতিম ছাত্ররা 10 জন পড়ে রয়েছে না খাইয়া, তুই পেট ভর করে ইলিশ মাছ আর চিংড়ি মাছ দিয়ে খাইলি, আর বোরিংয়ের মধ্যে আলুর ভর্তা আর ডাল দেখাইলো, 10 জন এতিম ছাত্র যে ডাল দেওয়ার আলুর ভর্তা দেখাইলো, তুই একটা বারের জন্য খেয়াল করলি না, 10 জন এতিম ছাত্র মা নাই বাপ নাই, আত্মীয় স্বজন নাই, দন নাই, দৌলত নাই, তোর দন আছে দৌলত আছে, ইলিশ মাছ চিংড়ি মাছ দেখাইলি, আর আলুর ভর্তা আর ডাল দিয়া মাদ্রাসার 10 জন এতিম ছাত্র খাইলো। তোর এই ইনসাফ কোথায় তুই রাখলি, ইনসাফ কোথায় রাখলি? আর্জেন্টিনা ব্রাজিলে খেলার জন্য প্রজেক্টর টানায়া হাজার মানুষ দেখার লাগে 10,000 টাকা দিয়ে দিলি, মাদ্রাসার মধ্যে 1 টাকা দিতে তোর শরীরটা কাঁপলো না, মাদ্রাসার মধ্যে 1 টাকা দিতে তোর মনটা গুললো না। এই বেঈমান তোর মতো বেঈমান এই পৃথিবীর জমিনে অদ্বিতীয় আরেকটা নাই। আল্লাহ তাআলা চোখে আঙ্গুল দিয়ে আমাকে আপনাকে বুঝাইতে চায়
যাই হোক, আমি এদিকে গেলাম না। আল্লাহ তাআলা বলতেছে ওয়ানাকসিম মিনাল আমওয়াল, মালের বহু বচন হলো আমওয়াল। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলতেছেন মাল সম্পদ কখনো তোমাকে দিয়া পরীক্ষা করবো, কখনো কাইরা নিয়া পরীক্ষা করবো, কখনো তোমাকে নষ্ট করে পরীক্ষা করবো, কখনো তোমাকে অর্ডার সম্পদ তোমার হাতে দিয়া পরীক্ষা করবো, দেখবো তুমি আমানতদারি রক্ষা করতে পারো কিনা। মাল সম্পদ কিন্তু তোমার না, মাল সম্পদ কিন্তু তোমার না, আমার না। এই মাল সম্পদ কিন্তু পৃথিবীর জমিনে কারো না। এই ভাইদা ভাই স্টেপ বাই স্টেপ আপনার হাতে আজকে আছে, কালকে আমার পুলার হাতে যাইবো, আবার পুলার হাতে আছে, পরদিন নাতির হাতে যাইবো। এইভাবে ধারাবাহিকভাবে বাবা আদম নবী থেকে আজ পর্যন্ত এই সিলসিলা, এই ধারাবাহিকতা জারি আছে, কিয়ামত পর্যন্ত জারি থাকবো। আমার বলে আসছি, কিন্তু মৃত্যুবরণ করার সময় কাপড়ের ভিতরে হাত দিয়ে দেখবেন কই কোটি টাকা নিয়ে গেলাম। বাড়ি গাড়ি মাল সম্পদ কোথায় গেল আমার জপলাম, এত কিছু আমার জপিছি, বিবি আমার, বউ আমার, বাড়ি আমার, গাড়ি আমার, মিল ফ্যাক্টরি কারখানা আমার, সব আমার আমি জপলাম, কোনো কিছু আমার নাই। এই পৃথিবীর জমিনে আমি শুধু একা আসছি, একা যাবো একা। পৃথিবীর জমিনে আমি কোনো কিছু নিতে পারবো না। কবরের জমিনে ও মুসলমান ইমানদার, আল্লাহ তাআলা আমাকে ডাক দেয় বলে ওয়ানাকসিম মিনাল আমওয়াল, তোমার মাল সম্পদ আমি আল্লাহ তাআলা তোমাকে তোমার হাতে দিয়া পরীক্ষা করবো, আবার তোমার হাত থেকে কাইরা নিয়া পরীক্ষা করবো। দেখমু তুমি কতটুকু ইনসাফগার, দেখমু তুমি কি আমার বান্দা নাকি আমার নাশুকর বান্দাদের কাতারে, নাশুকর বান্দাদের লিস্টে তোমার নাম ওঠে, আমি দেখমু। এরপর আল্লাহ তাআলা ডাক দেয় বলে খাউফি ওয়াল জুই ওয়া নাকসিম মিনাল আমওয়াল ওয়াল আনফুস। মুফাসসিরিন کرام ডাক দেয় বলেন ওয়াল আনফুস শব্দের অর্থ হলো কখনো সময় আমি আল্লাহ তাআলা তোমাকে সুস্থ রাখা পরীক্ষা করব, কখনো সময় অসুস্থ দিয়া পরীক্ষা করব, সুস্থ রাখা পরীক্ষা করব, কখনো সময় অসুস্থ দিয়া পরীক্ষা করব। দেখবো আমি আল্লাহ তাআলা অসুস্থ অবস্থায় তুমি সুস্থ থাকছো, যে সুস্থ থাকার নিয়ামত আদায় করো কিনা, নাকি অসুস্থ অবস্থায় আমার দেখা ঘটনা, আমার জানা ঘটনা, আমার চোখের নিজ কানে শোনা ঘটনা। ছোট একটা বাচ্চা কুল থেকে গাড়া নিয়েছি, আল্লাহ মহিলা সাথে সাথে যা ডাক দেয় বলে খুদারে তুই আমারে দেখলি, আমার বাচ্চাটা নিলি, এত বাচ্চা থাকা সত্ত্বেও আমার বাচ্চাটা তুই কারে নিলি। এই যে মহিলা কথাটা বললো, মাসালাতে বলতেছে সে বেঈমান হয়ে গেল। এই যে আমি আপনি কথাটা বলি, সুস্থ অবস্থায় তাকিয়ে খাওয়াতে, অসুস্থ অবস্থায় তাকিয়ে আরে খালাতে, অসুস্থ অবস্থায় মনে মনে বলি মালিকের ঘরে মালিক, খোদার ঘরে খোদা, তুই আমারে দেখলি আর কাউরে দেখলি না, আমারে অসুস্থ দিলি। আর আমার পাশের বাড়ি খাইতে এতগুলা মুরগ খাইছে, জীবনে এতগুলা মুরগ আমি দেখিও নাই, ফেটটা দেওয়ানবাগের ফেটের মতো বানাইতে রাখছে, কোনোদিনে অসুখ হইতে দেয় নাই। কিন্তু আমি তোরে ডাকি, নামাজ পড়ি, রোজা রাখি, হজ করি, জাকাত দেই, আবাদত বন্দিকে যতটুকুন পারি ততটুকুন করি, কিন্তু তুই আমারে দেখলি আমারে অসুখ দিলি, তুই অসুখ দিলি না। মনে মনে এই কথা কইলাম, মুখ দিয়ে যদি এই কথা কই বেঈমান হয়ে গেলাম। কিন্তু মুফাসসিরিন کرام বলে মনে মনে কইলে বেঈমান হয় না, গুনাহগার হয়। এই জন্য ভাই আমি আপনাদেরকে বুঝাইতে চাই, দেখবেন কখনো সময় আপনার ফল ফ্রুট এক বছরে আপনার আম গাছে, জাম গাছে, লিচু গাছে প্রচুর পরিমাণে ধন সম্পদ দিল, প্রচুর পরিমাণে ফল আইলো, পরের বছর আইলো না। আল্লাহ তাআলা ডাক দেয় বলে ওয়াসামারাত, কখনো সময় ফল ফুল বেশি দিয়া পরীক্ষা করলাম, কখনো সময় কায়রা নিয়া পরীক্ষা করবো। এরপরে বলতেছে ওয়াবাশশিরিস সাবিরিন। আল্লাহ তাআলা আমাকে আপনাকে ডাকতে বলেন এত কিছুর ভিতরে, এত সবের ভিতরে আমি আল্লাহ তাআলা তোমাকে দেখবো, আমি আল্লাহ দেখবো তুমি কি ধৈর্য ধারণ করতে পারো কিনা, তুমি কি সবর করতে পারো কিনা। যে এত কিছু করলো, কে করলো? আমার মালিকই করলো, কেউ করতে পারে না, কেউ করতে পারে না। আমি কিছুই ছিলাম না, সব কিছু আমার মালিক আমাকে দিছে, সব কিছু আমি আমার মালিক আমাকে দিছে। এত সব কিছুর মালিক আমাকে আল্লাহ তাআলা বানাইছে। যা আল্লাহ যেহেতু আমার এত সব কিছু দিল, আল্লাহ যেহেতু আমাকে এত সব কিছু দিল, আল্লাহর রাস্তায় যতদিন পর্যন্ত বাইসা থাকবো ততদিন পর্যন্ত আল্লাহর রাস্তায় নিজের জীবন নামক গাড়িটাকে পরিচালনা করব। রাজি আছি তো সবাই? এই মাদ্রাসাটা যে আপনার এই প্রত্যেকটি জায়গাতে আছে, আপনাদের এই গ্রামে আছে, খুশি না বেজার? আওয়াজ করে এখন খুশি না বেজার? যদি খুশি হন এই মাদ্রাসার সাথে কাল কিয়ামতের ময়দানে আমাকে আপনাকে জান্নাতের গাড়িতে উঠায় দিবে, আর যদি বেজার হয় তাহলে আমাকে আপনাকে জাহান্নামের গাড়িতে উঠায় দিবে। এই মাদ্রাসার সাথে আমরা কারা কারা মাদ্রাসার সাথে জান্নাতে যেতে চাই? আল্লাহর দরবারে হাত উঠায় দেখায় নারে তাকবীর। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। এই গ্রামবাসীকে তুমি কবুল করো, মাদ্রাসাকে কবুল করো, যারা মাদ্রাসার সাথে টাকা দিয়া, পয়সা দিয়া, দন দিয়া, মেহনত দিয়া, শ্রম দিয়া, বুদ্ধি দিয়া যারা এই মাদ্রাসাকে মেহনত করতেছে, আল্লাহ পাক আবাদুল আবাদের জন্য, চিরস্থায়ী আবাদুল আবাদের জন্য জান্নাতের মালিক হিসাবে কবুল করে নেন। সকলে বলে আমিন।
যে হাদিস খানা তেলাওয়াত করেছি 1 মিনিট শেষ করে দিচ্ছি। আল্লাহ রাসূল বলেন আহাব্বুল্লাহ লিমা ইয়াগযুকুম মিনান নিয়ামা, আহাব্বুল্লাহ লিমা ইয়াগযুকুম মিনান নিয়ামা ওয়া আহিব্বুনি লিহুব্বিল্লাহ। ও বান্দারা, আমার নবী, আমার আপনার নবী বলতেছে, হে উম্মত, হে আমার উম্মত, আহাব্বুল্লাহ, তোমরা আল্লাহ তাআলাকে ভালোবাসো, লিমা ইয়াগযুকুম মিনান নিয়ামা, যে মালিক তোমাদেরকে এত পরিমাণ নিয়ামত দিল, এত পরিমাণ নিয়ামত দিল, এত পরিমাণ নিয়ামত দিল, তোমরা আল্লাহ তাআলাকে ভালোবাসো। এই নিয়ামত দেখা দেখা আল্লাহ তাআলাকে চিনো, আল্লাহ তাআলাকে জানো, আল্লাহ তাআলাকে মানো, দুনিয়াও সফল, পরকালীনও সফল। ঠিক কিনা? এই সফল জিন্দেগি চাই কারা কারা? আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করুন, সকলে বলি আমিন। এই অল্প সময়ের ভিতরে বিক্ষিপ্ত কিছু কথা আমি আপনাদের সামনে তুলে ধরেছি। আমি নালায়েক, অযোগ্য ব্যক্তি। আপনাদের কারো মনে যদি আঘাত গিয়ে থাকে, আপনাদের পায়ে ধরে বলতে চাই, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমার এই শ্রদ্ধাভাজন ভাই, উনি আমাকে বলছে আমি, আমার টাইম ছিল নির্ধারিত টাইম, মাগরিব থেকে এশা পর্যন্ত আলোচনার টাইম, কিন্তু আমি জামে পড়ে গেছিলাম, আসতে পারি নাই, নির্ধারিত টাইমে বসতে পারিনি। আপনাদের সকলের কাছে ক্ষমা সুন্দর দৃষ্টি দেখার জন্য অনুরোধ করছি। আল্লাহ পাক যেন আমাকে আপনাকে আমাকে বক্তা না বানায়, কমপক্ষে দিনের একজন মুখলেস দায়ী বনার তৌফিক দান করুক। যতটুকু আমার দিলের ভিতরে, আমার সিনার ভিতরে আল্লাহ তাআলা ইলম নামক দৌলত দিছে, এই দৌলতটা যেন মানুষের দ্বারা দ্বারে প্রচার করতে পারি এবং নিজেও নিজের জিন্দেগিটাকে এই আমলে পরিণত করতে পারি, আল্লাহ তাআলা যেন আমাকে আপনাকে সকলকে কবুল করুন, সকলে বলি আমিন। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।